চলমান হামাস ইসরায়েলের যুদ্ধে গাজায় নির্বিচারে গণহত্যার গুরুতর অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। এই যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়েছে সারা পৃথিবী জুড়ে। ছাত্র আন্দোলন থেকে শুরু করে সব বয়সের মানুষ সমর্থন দিয়েছে ফিলিস্তিনের মানুষদের, এমনটাই দেখা যাচ্ছে বিগত মাসগুলোতে। সেই সাথে অভিযুক্ত দেশটির তৈরি বিভিন্ন পণ্য বয়কট শুরু হয় বিশ্বজুড়ে। গাজায় ইসরায়েলি হামলার জের ধরে বিগত মাসগুলোতে কোমল পানীয় কোকা-কোলা এবং পেপসি বয়কট শুরু হয়, কারণ যুক্তরাষ্ট্রের ওই দুটি পণ্যের সঙ্গে ইসরায়েলি মালিকানার সংযোগ রয়েছে। এই অবস্থায় ওই দুটি পানীয়র বিকল্প হিসেবে প্যালেস্টাইন কোলা নামে আরেকটি পানীয় বাজারে নিয়ে আসেন ফিলিস্তিন বংশোদ্ভূত সুইডিশ তিন ভাই। সময়োপযোগী ওই সিদ্ধান্তে পানীয়টি বাজারে আসার মাত্র 2 মাসের মধ্যেই বিপুল লাভের মুখ দেখলেন তারা। রোববার দ্য ন্যাশনালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্যালেস্টাইন কোলার চাহিদা এখন তুঙ্গে। বর্তমানে ইউরোপেও অসংখ্য রেস্তোরাঁ মার্কিন মালিকানাধীন পণ্য এড়িয়ে চলছে। এরই ধারাবাহিকতায় 2 মাসেরও কম সময়ের মধ্যে অন্তত 40 লাখ ক্যান প্যালেস্টাইন কোলা বিক্রি হয়েছে। মাত্র 6 মাস আগেই পেপসি ও কোকা কোলার বিকল্প হিসেবে প্যালেস্টাইন কোলা বাজারে আনার পরিকল্পনা করেছিলেন সুইডেনের মালমোতে বসবাস করা 3 ভাই হোসেন, মোহাম্মদ এবং আহমদ হাসন। তারা 3 জনই ছিলেন সফল ব্যবসায়ী। নতুন ব্র্যান্ড হিসেবে প্যালেস্টাইন কোলাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটি কোটি মানুষ স্বাগত জানিয়েছিলেন। এর ফলে পৃথিবী জুড়ে অসংখ্য কোম্পানি এই পানীয়টি মজবুত করার জন্য আগ্রহী হয়ে উঠেছে। প্যালেস্টাইন কোলার ক্যানের নকশাটিও বেশ প্রশংসনীয়। এর মধ্যে ফিলিস্তিনের ঐতিহাসিক প্রতীক জলপাইয়ের ডাল এবং ক্যাফিয়াহর নকশা দেখা যায়, আর সবার জন্য স্বাধীনতা এমন একটি বার্তা লেখা আছে ক্যানটিতে।